নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মাত্র 2টি উপকরণ দিয়ে বাসায় আপনারা ফ্রেশ ইস্ট তৈরি করে নিতে পারবেন। আর এই ইস্ট কয়দিন সংগ্রহ করবেন, কতটুকু পরিমাণে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সব কিছুই ডিটেলসে বলবো আজকে এই পর্বে। তাই সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ইস্ট তৈরি করব আমরা। ইস্ট তৈরি করতে নেওয়ার জন্য আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি। এরপর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ উষ্ণ পানি। এরপর পানির ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে গরম পানির সাথে ভালোভাবে মিশাতে হবে। গরম পানি ও চিনির পরিমাণ ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না চিনির প্রতিটা দানা ঠিকঠাকভাবে পানির সাথে মিশে যায়। চিনি মিশে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোনো উপকরণ এইখানে ব্যবহার করা যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন চিনি কিন্তু ভালোভাবে পানির সাথে মিশে গেছে। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন ময়দাটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আরও ময়দা ব্যবহার করব, তখন আমি এখানে বলে দিব আবারও কতটুকু ময়দা ব্যবহার করতে হবে। পানির সাথে ময়দাটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানির মধ্যে যেন ময়দাগুলো দলা দলা পেকে না থাকে। ভালোভাবে মিক্সার করলে আবারও পরবর্তীতে ময়দা দিতে এবং গোলাতে অনেকটাই সুবিধা হবে। বাকি 2 টেবিল চামচ ময়দাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 4 টেবিল চামচ ময়দা দিয়েছি। এখন আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মধুও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো প্রকার মধু ব্যবহার করছি না। আমি চাচ্ছি এই ইস্টটা সহজভাবে তৈরি হোক। আর সবার ঘরে কিন্তু মধু থাকে না, তাই আমি এইখানে মধু ব্যবহার করছি না। আমি 2টি উপকরণ দিয়ে দিয়েছি এই ইস্টটি তৈরি করার জন্য এবং আমি খুব সহজভাবে চেষ্টা করেছি ইস্টটা তৈরি করতে। তো দেখুন ময়দাগুলো কিন্তু পানির সাথে মিশে গেছে। এর ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন ব্যাটারটা যত বেশি স্মুথ হবে ইস্টও কিন্তু তত তাড়াতাড়ি ক্রিয়েট হবে। এখন আর দোকান থেকে ইস্ট কিনতে হবে না, বাসাতে তৈরি করে ফেলতে পারবেন পারফেক্ট ইস্ট। এই ইস্ট দিয়েই পাউরুটি, বনরুটি, নান সব কিছুই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখন আসি আপনারা এই ইস্টটি কয়দিন সংগ্রহ করে নিতে পারবেন। আপনারা এই ইস্টটি চাইলে রোদে শুকিয়ে 3-4 দিন রোদে শুকাতে হবে। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আপনারা চাইলে কাচের বয়ামের মধ্যেও ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এবং এটাকে কি করবেন আমি তো বলেই দিলাম, এখানে নান রুটি বা আপনারা যে কোনো রুটি বাড়িতে বানিয়েও খেতে পারবেন। আমি বাটির উপরে একটি প্লেট চাপা দিয়ে রেখে দেবো এবং এরপরে তোয়ালে দিয়ে ঢেকে দিব প্রায় 24 ঘন্টা। 24 ঘন্টার পর দেখবেন অনেক স্মুথলি ইস্ট বাড়িতে হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।